আসসালামু আলাইকুম। আমরা একটু আরেকটু সবার জন্য ওয়েট করি। তারা জয়েন করলে আমরা ক্লাস শুরু করব। আসসালামু আলাইকুম। আমি তোমাদের কোডিং টিচার। আমি মোসাম্মদ মাহমুদা খাতুন। আমি জয়েন করেছি চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে। আমি আমার পরিচয় দেবার পর তোমরা কে কোথা থেকে জয়েন করেছো তোমরা ম্যাম তোমাদের পরিচয় দেবে। বলো। ম্যাম বলো। শোনা যাচ্ছে না আপনার কথা। আমার কথা বাকিরা ধীরে কি শোনা সবাই যাচ্ছে। শুনতে পাচ্ছ? বাকিরা কি শুনতে পাচ্ছ? ইয়েস। পাচ্ছি। একটু তুমি কেটে গিয়ে জয়েন করো, হয়তো বা তোমার ওখানে কোনো সমস্যা। বাকিরা যেহেতু শুনতে পাচ্ছে, তুমি একটু কেটে গিয়ে তারপর আবার জয়েন করো। আচ্ছা, আমার পরিচয় আমি আবারও দেই। আমি মোসাম্মদ মাহমুদা খাতুন, তোমাদের কোডিং টিচার। আমি চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে তোমাদের সাথে যুক্ত হয়েছি। আমি আমার পরিচয় দেবার পর তোমরা কে কোথা থেকে জয়েন করেছো আমাকে একটু বলবে। তার আগে তোমরা যারা জয়েন করেছো তারা সবাই একটু মেসেজ বক্সে নিজেদের নামটা লিখে দিবে। তোমরা সবাই কি মেসেজ বক্সে নাম লিখতে পারো? জানা আছে? তোমরা কি মেসেজ বক্সে নাম লিখতে পারো? একটু রেসপন্স করবে, কথা বলবে। কি হলো, তোমরা কেউ কথা বলছো না কেন? ইয়েস ম্যাম। আমি বলছি তোমরা কি সবাই মেসেজ বক্সে নাম লিখতে পারো? জানা আছে? ওকে ম্যাম। আচ্ছা, যারা যারা নাম লিখতে পারো তারা তারা মেসেজ বক্সে নামটা লিখে ফেলো। আর যারা জানো না, আমি একটু বলে দেই, জানলে ভালো, আর না জানলে আমার কথা শোনার পরে তোমরা নামটা লিখে ফেলো। তোমরা যারা ল্যাপটপ থেকে জয়েন করেছো তোমাদের স্ক্রিনের নিচে দেখবে একটা চারকোনা বক্স আছে। সেই বক্সটা হচ্ছে মেসেজ বক্স। তোমরা ওইখানে ক্লিক করে তোমাদের নিজেদের নামটা লিখে আমাকে সেন্ড করলে আমি দেখতে পাবো। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমাদের নামটা লেখা শেষ হলে আমি তোমাদের সাথে কথা বলবো। অর্থাৎ তোমাদের নামটা পড়ে আমি অন বাই অন তোমাদের কাছে যাব। তোমাদের আসসালামু আলাইকুম সবার। ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের কি কোডিং সম্পর্কে কোনো ধারণা আছে? ইয়েস ম্যাম। ইয়েস আচ্ছা। ম্যাম ম্যাম। আচ্ছা, তোমরা কি জানো কোডিংটা কি? ইয়েস ইয়েস আচ্ছা। ম্যাম। আচ্ছা, আমি তাহলে আগে তোমাদের পরিচয়টা একটু নিয়ে নিই, তারপরে আমরা কথা বলি, ঠিক আছে? ইয়েস ম্যাম। যেহেতু আজকে ফার্স্ট ক্লাস, আমরা কেউ কাউকে চিনি না, সেহেতু আমরা আগে একটু পরিচিত হয়নি। পরিচিত না হলে তো আর ক্লাস করতে ভালো লাগবে না। আমরা আগে একটু পরিচিত হয়নি, তারপরে আমরা ক্লাস শুরু করব। আচ্ছা। আর জেলি না, ঘন্টা জেলি। প্রথমে নাম লিখেছো জেলি বলতে ইসরাক। প্রথমে নাম লিখেছো ইসরাক। ইসরাক, তুমি কি আছো? এরপরে নাম লিখেছো ফায়াজ। আমি যাদের নাম বলছি তারা একটু কাইন্ডলি আনমিউট হয়ে আমার সাথে কথা বলবে। ইয়েস ম্যাম। এরপরে নাম লিখেছো ফায়াজ। ইয়েস ম্যাম। আচ্ছা, তুমি কোথা থেকে জয়েন করো, কোন ক্লাসে পড়ো, এবং তোমার নাম কি?
ম্যাম আমার নাম ইয়াশ রায়। আচ্ছা, আমি ক্লাস 2 তে পড়ি। ক্লাস 2 এ পড়ো? ইয়েস ম্যাম। আচ্ছা, তোমার স্কুলের নাম কি? কোথা থেকে জয়েন করেছো? আমার স্কুলের নাম শহীদ এনায়েতুল হক বিজিবি পাবলিক স্কুল, নওগাঁ। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, আমরা যারা জয়েন করেছি জয়েন করেছি তারা একটু ক্যামেরাটা অন রাখলে ভালো হয়। ক্যামেরাটা অন করে রাখলে ক্লাসে একটু মনোযোগ আসে। আমরা সবাই ক্লাস চলাকালীন একটু ক্যামেরাটা অন করে রাখবো। আচ্ছা, তোমার কি করতে ভালো লাগে? ফায়াজ, কোডিং সম্পর্কে কোনো ধারণা আছে? ফায়াজ, আমি তোমাকে বলছি, কোডিং সম্পর্কে কোনো ধারণা আছে? আচ্ছা, এরপর নাম লিখেছে শরীফ মাহমুদ। মিস আমি আচ্ছা, তোমার পুরো নাম বলো, কোথা থেকে জয়েন করেছো? আমার পুরো নাম শরীফ মাহমুদ আমল। আমি দিনাজপুর জেলা সীতাকুণ্ড পৌরসভা থেকে জয়েন করেছি। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 8। আচ্ছা, কোডিং সম্পর্কে কোনো ধারণা আছে? কোডিং বলতে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটাই। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ তোমাকে। এবার আব্দুল্লাহ আল জোনায়েদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথা থেকে জয়েন করেছো বাবা, এবং তোমার নাম? আমার নাম আব্দুল্লাহ আল জুনাইদ। আমি ঢাকায় থাকি। আচ্ছা, কোন ক্লাসে পড়ো? জি, কোন ক্লাসে পড়ো? ক্লাস 5। আচ্ছা, কোডিং সম্পর্কে কোনো ধারণা আছে? জি না। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, এবার নাম লিখেছে নুরুল ইসলাম নাহিদ। নুরুল ইসলাম নাহিদ। এবার নাম লিখেছো আব্দুল্লাহ আল সিয়াম। ইয়েস, আমি আছি। আচ্ছা, তুমি কোথা থেকে জয়েন করেছো, কোন ক্লাসে পড়ো? আমি ঢাকা কেরানীগঞ্জ র্যাবদোস থেকে জয়েন করেছি। আমি ক্লাস 8-এ পড়ি। আচ্ছা, কোডিং সম্পর্কে কোনো ধারণা আছে? না। আচ্ছা, ঠিক আছে। এবার নাম লিখেছে তামিন। ইয়েস ম্যাম। আচ্ছা, তোমার পুরো নামটা বলো, কোথা থেকে জয়েন করেছো? আমার নাম তৌফিক আশফিক তামিন। আমি যশোর জেলা থেকে। আচ্ছা, কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 8-এ পড়ি। আচ্ছা, কোডিং সম্পর্কে কোনো ধারণা আছে? নো ম্যাম। আচ্ছা, এবার জয়েন করেছো আতিয়া রহমান। ইয়েস ম্যাম। পুরো নাম বলো বাবা, কোথা থেকে জয়েন করেছো, কোন ক্লাসে পড়ো? ম্যাম আমার নাম আতিয়া রহমান। আমি ঢাকা থেকে জয়েন করেছি। আমি ক্লাস 10-এ পড়ি। আচ্ছা, কোডিং সম্পর্কে কোনো ধারণা আছে? না ম্যাম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, যেহেতু তোমরা যে কয়জন নাম লিখেছো আমি তাদের সাথে কথা বললাম, কেউ কি বাকি আছে এমন যে আমার সাথে কথা বলো নাই? যদি কেউ বাকি থাকো তাহলে রেসপন্স করো। এখানে আমি যাদের নাম পেয়েছি আমি তাদের সাথে কথা বলেছি। আচ্ছা, যেহেতু কেউ রেসপন্স করছো না সেহেতু আমি ধরে নিব যে তোমাদের সবার সাথে আমার কথা হয়েছে। মূলত আজকে আমরা কোডিং এর ক্লাসে জয়েন করেছি, আমরা কোডিং শেখার জন্য। তো তার আগে আমাদের জানতে হবে যে কোডিং জিনিসটা কি। আচ্ছা, তোমাদের মধ্যে এখানে কেউ কেউ আমাকে বলেছিলে যে কোডিং সম্পর্কে ধারণা আছে। তো মানে যারা বলেছিলে তারা একটু হ্যান্ড রাইজ করবে। আমি যখন তোমাদের সাথে প্রথমেই কথা বলি তোমাদের মধ্যে কয়েকজন বলেছিলে যে কোডিং সম্পর্কে তোমাদের ধারণা আছে। তাহলে যাদের ধারণা আছে তারা একটু হ্যান্ড রাইজ করো।
আচ্ছা, আখতারুন নেশা আইডি থেকে হ্যান্ড রাইজ করেছো। আচ্ছা, তুমি বলো তো কোডিং জিনিসটা কি? আখতারুন নেশা আইডি থেকে হ্যান্ড রাইজ করে আছো, তুমি বলো কোডিং কি? আচ্ছা, যেহেতু একটু আমরা সবাই কাইন্ডলি নিজেদের মাইক্রোফোনটা মিউট রাখবো, ঠিক আছে? আচ্ছা, আমি তোমাদের বলে দেই যে কোডিং কি। আচ্ছা, আমি যে তোমাদের সাথে কথা বলছি, আমি কিন্তু বাংলা ভাষায় কথা বলছি, তাই না? আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা। আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা। আমাদের মতো প্রত্যেকটা দেশেরই কিন্তু নির্দিষ্ট মাতৃভাষা আছে। আমরা যেমন নিজেদের মাতৃভাষায় কথা বলি, আমাদের যদি কেউ এখন কোনো অন্য ভাষায় কথা বলে, যেহেতু আমরা বাংলা ভাষায় কথা বলি, আমাদের কেউ যদি অন্য ভাষায় কোনো কথা বলে, আমরা কি বুঝতে পারবো? যদি সেই ভাষা জানা থাকে আমাদের, তাহলে আমরা বুঝতে পারবো। কিন্তু যদি আমাদের সেই ভাষাটা জানা না থাকে, তাহলে কিন্তু আমরা তার কোনো কথাই বুঝতে পারবো না। এইরকম কোডিং হচ্ছে কম্পিউটারের একটা ল্যাঙ্গুয়েজ। কোডিং হচ্ছে কম্পিউটারের একটা ল্যাঙ্গুয়েজ, যেটার মাধ্যমে আমরা কম্পিউটারকে কমান্ড করে থাকি, এবং সেই কমান্ড অনুসারে কম্পিউটার কি করে, আমাদের কাজ করে দেয়। তাহলে আমরা যদি মূলত বলতে যাই যে কোডিংটা কি, আমরা মূলত বলতে পারি কোডিংটা হচ্ছে কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ। কারো কোনো প্রশ্ন আছে আর কোডিং কোডিং কি এই সম্বন্ধে আর কোনো প্রশ্ন আছে? নাহিদ ইসলাম আইডি থেকে তোমার মাইক্রোফোনটা একটু মিউট রাখো। যদি মনে হয় যে আমার সাথে কথা বলা প্রয়োজন, তখন তুমি আনমিউট হয়ে কথা বলো। কারো যদি কোনো প্রশ্ন থাকে যে মিস আমি বুঝি নাই, আরো একবার রিপিট করেন, আমি কিন্তু রিপিট করব। ঠিক আছে? তোমাদের যদি বুঝতে প্রবলেম হয়, আমাকে সাথে সাথে কিন্তু প্রশ্ন করবে। তাহলে কোডিংটা কি? কোডিং হচ্ছে কম্পিউটারের একটা ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, আমরা কোডিং যেহেতু শিখতে এসেছি, আমরা কোডিং শিখবো, তার আগে কম্পিউটার সম্বন্ধে আমাদের সবার কি ধারণা আছে? কম্পিউটার কি, বা কম্পিউটারের পার্টস গুলো কতগুলো, কম্পিউটার আমরা কেন ব্যবহার করি, এই সম্বন্ধে কি সবার ধারণা আছে? কি হলো, তোমরা কেউ রেসপন্স করছো না কেন? তোমরা যদি কথা না বলো, তাহলে আমি বুঝবো কেমন করে? না। না। আচ্ছা, ম্যাম। আচ্ছা, তাহলে আমরা আগে একটু কম্পিউটার সম্বন্ধে আমরা আগে জেনে নিই, তারপরে আমরা কোডিং এ যাব, ঠিক আছে? তো আমি একটু তোমাদের রিকোয়েস্ট করব, নিজেরা নিজেদের মাইক্রোফোনটা একটু মিউট রাখবে। যদি তোমরা মিউট না রাখো, আমরা যখন ক্লাস রেকর্ডটা তোমাদের গ্রুপে পাঠাবো, তখন কিন্তু তোমরাই আমার কথাগুলো বুঝতে পারবে না, অনেক নয়েজ হবে। তখন তোমরাই বিরক্ত ভাবে বলবে যে মিস এগুলো কি রেকর্ড করে পাঠিয়েছে। তো তোমরা একটু কাইন্ডলি মিউট থাকো। যদি মনে হয় যে আমার সাথে কথা বলা প্রয়োজন, তখন তোমরা আনমিউট হয়ে কথা বলবে, ঠিক আছে? আমরা আগে জেনে নিই যে কম্পিউটার জিনিসটা কি। আচ্ছা, কেউ কি আমাকে বলতে পারবে যে কম্পিউটার কি? কেউ বলতে পারবে কম্পিউটার কি? আমার স্ক্রিন কি দেখা যায়? দেখতে পাচ্ছ সবাই? জি। আচ্ছা, তাহলে দেখো, আমরা আগে প্রথমে কম্পিউটারের সাথে আমরা আগে পরিচিত হব। ইন্ট্রোডাকশন টু কম্পিউটার। হোয়াট ইজ এ কম্পিউটার? কম্পিউটার কি? কম্পিউটার হলো এক ধরনের ইলেকট্রনিক মেশিন, যেটা আমাদের পড়াশোনা, খেলা, ছবি দেখা, গান শোনা, প্রোগ্রাম বানানো স্ক্রিন দেখা যাচ্ছে না। সবকিছুতে সাহায্য করে। কেউ কিছু বলতে চাইছো? কেউ কিছু বলতে চাচ্ছো?
No, ma'am. আচ্ছা ঠিক আছে। তো কম্পিউটার কি? কম্পিউটার হচ্ছে এক ধরনের ইলেকট্রনিক মেশিন বা ডিভাইস যেটা আমরা পড়াশোনা, খেলা, ছবি দেখা, গান শোনা, প্রোগ্রাম বানানো সবকিছু করতে সাহায্য করে। যেমন আমরা এখন জয়েন করেছি, অনেকেই আমরা জয়েন করেছি ল্যাপটপ থেকে, কেউ বা কম্পিউটার থেকে, কেউ বা ফোন থেকে, তাই না? তো এই সবগুলোই হচ্ছে কি একটা কম্পিউটার। ফোন হচ্ছে একটা ছোটখাটো কম্পিউটার। তাহলে কম্পিউটার কি? কম্পিউটার হচ্ছে এক ধরনের ইলেকট্রনিক মেশিন বা ডিভাইস যেটা আমরা পড়াশোনা, খেলা, ছবি দেখা, গান শোনা, প্রোগ্রাম বানানো সবকিছু করতে আমাদের সাহায্য করে। এবার আমরা জানবো যে কম্পিউটার আমাদের কেন প্রয়োজন। হোয়াই ডু উই নিড এ কম্পিউটার? কম্পিউটার আমাদের কেন প্রয়োজন? কম্পিউটার আমাদের প্রয়োজন পড়াশোনার জন্য, গেম খেলার জন্য, ছবি ও ভিডিও দেখার জন্য, ইন্টারনেটে সার্চ করার জন্য। আমরা যেমন এখন ক্লাসে জয়েন করেছি, আমরা কিন্তু কম্পিউটারের মাধ্যমেই জয়েন করেছি। তারপরে এখন যেহেতু তথ্য প্রযুক্তির যুগ, তোমরা অনেক আপডেট, সেহেতু হচ্ছে যে তোমরা অনেক সময় ফোনে গেম খেলো, এটাও কিন্তু কম্পিউটারের মাধ্যমে কি করি আমরা গেম খেলি। ছবি ও ভিডিও দেখার জন্য বিভিন্ন প্রকার ভিডিও, ছবি ইত্যাদি সবকিছু কিন্তু আমরা কম্পিউটারের মাধ্যমে দেখে থাকি। ইন্টারনেটে সার্চ করার জন্য অনেক ধরনের প্রোগ্রাম আছে বা অনেক ধরনের জিনিস আছে যেগুলো আমরা ইন্টারনেটে সার্চ করে বের করি। এবার আমরা জানবো যে একটা কম্পিউটারের পার্টস কতগুলো। মেন পার্টস অফ এ কম্পিউটার। তো প্রথমে আছে কি? প্রথমে আছে মনিটর। মনিটরকে আমরা কি বলি? মনিটরকে আমরা সাধারণত কম্পিউটারের চোখ হিসাবে মানে গণ্য করে থাকি, কারণ এখানে আমরা সবকিছু দেখতে পাই, লেখা, ছবি, ভিডিও। অর্থাৎ আমরা যেগুলো কম্পিউটারকে কমান্ড করি সেগুলো আমরা সাধারণত মনিটরেই দেখতে পাই। তো মনিটরকে এজন্য কম্পিউটারের চোখ বলা হয়েছে। এবার আসি কিবোর্ড। কিবোর্ড হচ্ছে কম্পিউটারের মুখ, অক্ষর সংখ্যা টাইপ করতে এবং কমান্ড দিতে ব্যবহার করা হয়। যেমন আমরা বিভিন্ন ধরনের কোনো লেখা যদি আমরা টাইপ করি তখন কিন্তু আমরা সেটা কিবোর্ডের মাধ্যমেই আমরা করে থাকি। এবার আসি মাউস। মাউস হচ্ছে কম্পিউটারের হাত, ক্লিক করে টেনে এনে বা সিলেক্ট করার কাজ করে মাউস। কম্পিউটারের মস্তিষ্ক সব হিসাব ও প্রসেস করার কাজ করে, ল্যাপটপের ভেতরে লুকানো থাকে। এবার আসি স্পিকার। স্পিকার হচ্ছে কম্পিউটারের কান, শব্দ বের হয়, গান শোনা যায়। ক্যামেরা ছবি তোলা বা ভিডিও কল করার জন্য ক্যামেরা ব্যবহৃত হয়। এই সবগুলোই হচ্ছে একটা কম্পিউটারের পার্টস, আর এই সব কিছুই কিন্তু কম্পিউটারে আছে। আচ্ছা, নাহিদ ইসলাম আইডি থেকে মেসেজ করেছো, আমার কথা শোনেন না, কি বলতে চাইছো বলো। আমি তো শুনতে চাচ্ছি, বলো কি বলতে চাইছো। তোমার কথা তো আসছে না, কোনো সাউন্ড আসছে না। যাদের ক্লাস করতে ভালো না লাগবে তারা বিরক্ত না করে ক্লাস থেকে বের হয়ে যাবে, ঠিক আছে? আমি কিছুই মনে করব না। যাদের বিরক্ত বোধ মনে হবে তারা ক্লাস থেকে বের হয়ে যাবে। আচ্ছা, এবার দেখো এগুলো সবগুলোই হচ্ছে কম্পিউটারের এক একটা পার্টস। এবার আমরা কি করব, এই পার্টস গুলোর আমরা ছবি দেখব। প্রথমটা হচ্ছে মনিটর, কিবোর্ড, মাউস, সিপিইউ, স্পিকার, ক্যামেরা। এবার আমরা জানবো যে একটা মাউসের কতগুলো পার্টস। একটা মাউসের কতগুলো পার্টস? পার্টস অফ মাউস। তো আমরা জানি একটা মাউসের তিনটা পার্টস। একটা হচ্ছে লেফট বাটন, একটা রাইট বাটন এবং একটা হচ্ছে স্ক্রল হুইল। একটা লেফট বাটন, একটা রাইট বাটন এবং একটা স্ক্রল হুইল। তো লেফট বাটনের কাজ কি? লেফট বাটনের কাজ হচ্ছে একবার ক্লিক করলে কোনো কিছু সিলেক্ট হয়, আর দুইবার ক্লিক করলে কি হয়? প্রোগ্রাম বা আইকন চালু হয়। তো আমি এটা একটু তোমাদের দেখাই, যদিও তোমরা হয়তোবা অনেকেই জানো,
আমি তারপরে একটু দেখাই। তো দেখো, লেফট বাটন দ্বারা আমি যদি একবার ক্লিক করলাম, এটা কিন্তু সিলেক্ট হলো। আমি যখন এটা দুইবার ক্লিক করব, তখন কিন্তু এই প্রোগ্রামটা চালু হয়ে গেল। তাহলে লেফট বাটনের কাজ কি? লেফট বাটনের কাজ হচ্ছে একবার ক্লিক করলে সিলেক্ট হবে এবং দুইবার ক্লিক করলে সেই প্রোগ্রামটা চালু হয়ে যাবে। এবার আসি স্ক্রল হুইল। স্ক্রল হুইল হচ্ছে ওপরে নিচে ঘোরালে বা পেজ ওপেন করলে বেশি কন্টেন্ট দেখা যায়, স্ক্রল করা যায়। যেমন আমি এখন আমার স্ক্রল হুইলের যে বাটনটা সেটা আমি ওপরের দিকে ঘোরাচ্ছি, দেখো এটা কিন্তু স্ক্রল করছে, এটা স্ক্রল হচ্ছে। আবার যখন নিচের দিকে করছি, পেজটা কিন্তু ওপরের দিকে যাচ্ছে। তাহলে স্ক্রল হুইলের কাজ কি? স্ক্রল হুইলের কাজ হচ্ছে স্ক্রল করানো। এবার আসি রাইট বাটন। রাইট বাটনের কাজ হচ্ছে একবার ক্লিক করলে পপ আপ মেনু বা অপশন লিস্ট দেখা যায়। একবার ক্লিক করলে পপ আপ মেনু বা অপশন লিস্ট দেখা যায়। তাহলে আমি একটু রাইট বাটনের কাজটা দেখি। তোমরা কাইন্ডলি একটু আনমিউট হয়ে যাও, তোমাদের ওইখান থেকে পুরোটাই নয়েজ আসছে, তোমরা একটু আনমিউট হয়ে যাও, মিউট হয়ে যাও। আচ্ছা দেখো, এই যে আমি যখন রাইট বাটন ক্লিক করলাম, এগুলো হচ্ছে প্রত্যেকটাই হচ্ছে পপ আপ মেনু, এক একটা পপ আপ মেনু। তাহলে আমাদের একটা মাউসের হচ্ছে তিনটা অংশ, একটা লেফট বাটন, রাইট বাটন এবং স্ক্রল হুইল। লেফট বাটনের কাজ কি? লেফট বাটনের কাজ হচ্ছে একবার ক্লিক করলে কোনো কিছু সিলেক্ট হবে, আর যদি দুইবার ক্লিক করি তাহলে সেই প্রোগ্রামটা বা আইকনটা চালু হয়ে যাবে। স্ক্রল হুইলের কাজ কি? স্ক্রল হুইলের কাজ হচ্ছে আমরা বেশি কন্টেন্ট দেখতে পাবো, যখন আমরা স্ক্রল করব তখন বেশি কন্টেন্ট দেখা যায়। এবার আসি রাইট বাটনের কাজ। রাইট বাটনের কাজ কি? রাইট বাটনের কাজ হচ্ছে একবার ক্লিক করলে পপ আপ মেনু বা অপশন মেনু চালু হয়ে যায়। একবার ক্লিক করলে পপ আপ মেনু বা অপশন মেনু চালু হয়ে যায়। এবার দেখি আমরা ফোল্ডিং মাউস। আমরা মাউসটা কেমন করে ধরবো? তো দেখো এখানে আচ্ছা, কেউ একজন জয়েন করেছে, আমি একটু তাকে জয়েন করিয়ে নিই। দেখো আমরা মাউস কেমন করে ধরবো। আমরা দেখো, আমাদের যেটা বৃদ্ধাঙ্গুল অর্থাৎ থাম ফিঙ্গার আমাদের থাকবে মাউসের সাইডে। থাম ফিঙ্গার কোথায় থাকবে? মাউসের সাইডে। ইন্ডেক্স ফিঙ্গার কোথায় থাকবে? ইন্ডেক্স ফিঙ্গার থাকবে মাউসের লেফট বাটনের উপরে। ইন্ডেক্স ফিঙ্গার থাকবে মাউসের লেফট বাটনের উপরে। এবং মিডল ফিঙ্গার কোথায় থাকবে? মিডল ফিঙ্গার থাকবে আমাদের রাইট বাটনের উপরে। মিডল ফিঙ্গার আমাদের থাকবে রাইট বাটনের উপরে। তাহলে থাম ফিঙ্গার আমাদের থাকবে মাউসের সাইডে, মাউসের বাম সাইডে। ইন্ডেক্স ফিঙ্গার থাকবে কোথায়? লেফট বাটনে, অর্থাৎ বাম সাইডের যে বাটন আছে সেখানে থাকবে। এবং মিডল ফিঙ্গার কোথায় থাকবে? মিডল ফিঙ্গার থাকবে রাইট বাটনের উপরে। এবং বাকি যে দুই ফিঙ্গার আছে সে দুই ফিঙ্গার আমাদের রাইট বাটনের সাইডে থাকবে। আচ্ছা আচ্ছা, কম্পিউটার সম্বন্ধে যে আমি একটু ধারণা দিলাম, এটা কি সবাই বুঝতে পেরেছো? তোমরা একটু হ্যাঁ, বুঝতে রেসপন্স পেরেছি করবে। পুরোপুরি ভাবে। হ্যাঁ, বুঝতে পেরেছি। কারো কোনো প্রশ্ন আছে? না, নেই। আচ্ছা, কারো যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা একটু সামনের দিকে এগোবো। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে জিজ্ঞাসা করতে পারো। হুম,
আচ্ছা, আচ্ছা, আমরা যে কোডিং শিখবো এটার প্রথম পার্ট হচ্ছে স্ক্র্যাচ। ঠিক আছে, প্রথম পার্ট হচ্ছে স্ক্র্যাচ। স্ক্র্যাচ সম্বন্ধে কারো কোনো ধারণা আছে? না, নেই। আচ্ছা, স্ক্র্যাচ হচ্ছে, স্ক্র্যাচ দ্বারা আমরা বিভিন্ন ধরনের গেম, অ্যানিমেশন, অর্থাৎ বিভিন্ন ধরনের ডিজাইন আমরা করতে পারি এই স্ক্র্যাচের মাধ্যমে। আর এই স্ক্র্যাচের মাধ্যমে আমরা যে ডিজাইনগুলো বা প্রোগ্রামগুলো, প্রজেক্টগুলো যেগুলো বানিয়ে থাকি, সেগুলো আমরা এই কোডিং এর মাধ্যমে বানিয়ে থাকি। তো আমরা আজকে, যেহেতু আমাদের আজকে প্রথম ক্লাস, সেহেতু আমরা স্ক্র্যাচের সম্বন্ধে যে প্রাথমিক ধারণাটা, সেটা আমরা আজকে শিখব। আচ্ছা, এই এই যে ওপরে যে একটা লিংক দেখতে পাচ্ছ, এটা হচ্ছে স্ক্র্যাচের লিংক। ক্লাস শেষে এই লিংকটা তোমাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে। তোমাদের যখন এই লিংকটা আমরা দিয়ে দিব, তখন তোমরাও এই লিংকে প্রবেশ করা মাত্রই তোমরা এইরকম একটা পেজ দেখতে পাবে। তা আমরা জানি এই অপশনগুলো সম্বন্ধে, আগে জানি যে কোনটা কি। আমরা যদি না জানি তাহলে তো আমরা কোডিং করতে পারবো না, তাই না? তো আমরা আগে এগুলো সম্বন্ধে জানি। তো দেখো, এখানে প্রথমে কোড লেখা আছে, এখানে কোড লেখা আছে, এবং এই যে এর পাশে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের কালারিং বৃত্ত দেওয়া আছে। এগুলো কিন্তু এক একটা কোড, এগুলো হচ্ছে এক একটা কোড। এগুলো হচ্ছে এক একটা কোড। তো এই কোডগুলোর কিন্তু ভিন্ন ভিন্ন নাম আছে। দেখো, প্রথমটা হচ্ছে মোশন, দ্বিতীয়টা লুকস, সাউন্ড, ইভেন্টস, কন্ট্রোল, সেন্সিং, অপারেটরস, ভ্যারিয়েবলস, মাই ব্লকস। আর এই যে এই কোডগুলো যে এখানে রাখা আছে বা সাজানো আছে, এই স্থানটাকে আমরা কি বলবো? এই স্থানটাকে আমরা বলবো কোড প্যালেট। এই স্থানটাকে আমরা বলবো কোড প্যালেট। এগুলো প্রত্যেকটা হচ্ছে এক একটা কোড, এগুলো প্রত্যেকটা হচ্ছে এক একটা কোড। এগুলোর প্রত্যেকটা কোডের আবার বিভিন্ন ধরনের ব্লক আছে, প্রত্যেকটা কোডের বিভিন্ন ধরনের ব্লক আছে। আর এই যে এখানে যে নীল কালারের যে ব্লকগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে ব্লক, এগুলো হচ্ছে ব্লক। এই যে আমি মোশনে ক্লিক করলাম, এটা হচ্ছে মোশন কোডের ব্লক। এই যে প্রথম থেকে শেষ পর্যন্ত যেগুলো দেখতে পাচ্ছ তোমরা নীল কালারের, এগুলো হচ্ছে মোশনের ব্লক। আবার যদি আমি দেখো লুকসে ক্লিক করি, এগুলো কিন্তু লুকস কোডের ব্লক। অর্থাৎ এখানে প্রত্যেকটা যে কোড আছে, সাউন্ড, ইভেন্ট, কন্ট্রোল, এগুলো সবগুলোরই কিন্তু আলাদা আলাদা ব্লক আছে। এই কোড যেমন ভাবে সুন্দরভাবে সাজানো আছে, সেই জায়গাটাকে আমরা কোড প্যালেট বলছি। তেমন ভাবে এই যে ব্লক এই জায়গায় সাজানো আছে, এই জায়গাটাকে আমরা কি বলবো? এই জায়গাটাকে আমরা বলবো ব্লক প্যালেট। এই জায়গাটা হচ্ছে ব্লক প্যালেট। তাহলে যেখানে কোড সাজানো আছে সেটাকে আমরা বলবো কোড প্যালেট, এবং যে জায়গায় ব্লকগুলো সাজানো আছে সেটাকে আমরা বলবো ব্লক প্যালেট। এবার আসি, এখানে কাস্টমস লেখা আছে, এবার কাস্টমস লেখা আছে। আচ্ছা, কাস্টমস বোঝার আগে আমরা আগে এই জায়গাটা সম্বন্ধে একটু জেনে নিই। আচ্ছা, কেউ জয়েন করছে, এতক্ষণে আমরা একটু তাকে জয়েন করিয়ে নিই। তো দেখো, এখানে একটা ক্যাটের ছবি দেওয়া আছে। আমরা যদি সাধারণত ভাবে এটা দেখতে চাই, তাহলে কিন্তু একটা ক্যাটের ছবি, কিন্তু স্ক্র্যাচের ভাষায় এই ক্যাটের কিন্তু একটা নাম আছে। তোমাদের কি কারো জানা আছে?
কারো জানা আছে? Yes, ma'am. আচ্ছা, জানা যেহেতু আছে সেহেতু তুমি বলো তো এটার নাম কি হবে স্ক্র্যাচের ভাষায়? Ma'am, কোনটা? এই যে এখানে আমরা যে ক্যাটটা দেখতে পাচ্ছি, এখানে একটা ক্যাটের ছবি দেখতে পাচ্ছি। Sprite. ইয়েস, Sprite. এটার নাম হবে স্প্রাইট। স্ক্র্যাচের ভাষায় এটার নাম হবে স্প্রাইট। স্প্রাইট 1। আচ্ছা, অর্থাৎ আমরা এখানে যে পিকচারই নিই না কেন সেটাই হবে স্প্রাইট, সেটার নাম হবে স্প্রাইট। আর এই স্প্রাইটকে আমরা রিনেমও করতে পারি, অর্থাৎ আমাদের নিজেদের খুশি মতো আমরা নামও দিতে পারি। তো এবার আসি কাস্টিউমে। এখন তোমরা খেয়াল করো এখানে যে স্প্রাইটের ছবিটা দেওয়া আছে এর পায়ের মাঝে কিন্তু অনেকটুকু ফাঁকা আছে, তোমরা খেয়াল করে দেখো। কিন্তু এখন দেখো যখন আমি কাস্টিউমে যাব, দেখো এখানে কিন্তু ক্যাটের দুইটা ছবি দেওয়া আছে, দেখো। অর্থাৎ এই স্প্রাইটের দুইটা কাস্টিউম, তার মধ্যে ফার্স্ট কাস্টিউম কিন্তু এটা, এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের মনিটরে, এটা কিন্তু প্রথম কাস্টিউম। এবার দেখো সেকেন্ড কাস্টিউমে সে কিন্তু অন্যরকম, এখন মনে হচ্ছে সে দৌড়াচ্ছে। তো কাস্টিউমটা হচ্ছে স্প্রাইটের রূপ পরিবর্তন বা পোশাক পরিবর্তন বলতে পারি। তাহলে কাস্টিউম কি? কাস্টিউম হচ্ছে স্প্রাইটের রূপের পরিবর্তন বা পোশাকের পরিবর্তন। আচ্ছা, এবার আছে সাউন্ড। এখানে আমরা নিজেরা সাউন্ড বিভিন্নভাবে তৈরি করতে পারি। এছাড়াও এখানে দেখো এখানে সাউন্ডের বিভিন্ন ধরনের অপশন আছে, অর্থাৎ লাউডার, স্লোয়ার, মিউট, বিভিন্ন ধরনের অপশন আছে, রোবোটিক্স, এগুলো বিভিন্ন ধরনের সাউন্ড যেটা আমরা আমাদের পছন্দ মতো বা প্রজেক্টের সাথে মিল করে আমরা কি করতে পারি, দিতে পারি। আবার এখানে দেখো আমরা নিজেরাও এখানে রেকর্ড করে দিতে পারি। দেখো এখানে এখন যদি আমি এই রেড বাটনে ক্লিক করি, হ্যালো। এখান থেকে আমরা কি করতে পারি, রেকর্ড করে আমরা আমাদের প্রজেক্টে আমাদের সাউন্ড আমরা দিতে পারি। আচ্ছা, এবার আমরা আবার কোডে ফিরে যাই। তো তাহলে আমরা কি বললাম, প্রথমে দেখো এখানে যেগুলো কোডগুলো এখানে সাজানো হচ্ছে এটা হচ্ছে কোড প্যালেট, পাশে যেখানে ব্লকগুলো আছে এটা হচ্ছে ব্লক প্যালেট, এবং এখানে যে আমরা ছবিটা দেখতে পাচ্ছি এই ছবিটা আমরা স্ক্র্যাচের ভাষায় কি বলবো, স্প্রাইট বলবো। আর এই যে এখন আমরা এই ফাঁকা জায়গাটা যেটা দেখতে পাচ্ছি এখানে আমরা কি করব, এখানে আমরা কোড টেনে এনে যেহেতু আমরা কোড করব সেহেতু এই জায়গাটাকে, এই ফাঁকা সাদা জায়গাটাকে আমরা বলবো কোড এরিয়া। এই ফাঁকা জায়গাটাকে আমরা কি বলবো, এই ফাঁকা জায়গাটাকে আমরা বলবো কোড এরিয়া। কোড এরিয়া। প্রথমে তাহলে গেল কোড প্যালেট, সেকেন্ড হচ্ছে ব্লক প্যালেট, এবং থার্ড হচ্ছে কোড এরিয়া। কোড প্যালেট, ব্লক প্যালেট এবং কোড এরিয়া। এবং এই ছবিটাকে আমরা স্ক্র্যাচের ভাষায় সবসময় বলবো স্প্রাইট। এবার ওপরে খেয়াল করে দেখো এখানে একটা ফ্ল্যাগের ছবি দেখতে পাচ্ছি এবং একটা রেড বাটনের ছবি দেখতে পাচ্ছি। এ দুইটার কাজ কি? এ দুইটার কাজ হচ্ছে যখন আমরা এই ফ্ল্যাগে আমরা যখন ক্লিক করব তখন আমরা যে প্রোগ্রামটা বানাবো সেই প্রোগ্রামটা চালু হবে, অর্থাৎ চলতে শুরু করবে। আর যখন আমরা এই রেড বাটনে ক্লিক করব তখন কিন্তু প্রোগ্রামটা থেমে যাবে। যখন আমরা এই গ্রিন ফ্ল্যাগে ক্লিক করব তখন আমাদের প্রোগ্রামটা চালু হবে, আর যখন আমরা রেড বাটনে ক্লিক করব তখন আমাদের প্রোগ্রামটা থেমে যাবে। এবার দেখো এখানে স্প্রাইটের এখানে অনেকগুলো অপশন আছে, আমরা একটু এই অপশন সম্বন্ধে জানবো। তো এখানে দেখো স্প্রাইট লেখা আছে, তারপরে লেখা আছে স্প্রাইট 1। এখানে আমরা স্প্রাইটের রিনেম করতে পারি, অর্থাৎ আমাদের ইচ্ছে মতো আমরা নাম দিতে পারি। এখন যেহেতু স্প্রাইট 1 দেওয়া আছে আমরা এটাকে কেটে দিয়ে আমরা ক্যাটও লিখতে পারি, আমরা এখানে ক্যাটও লিখতে পারি। তারপরে কি আছে এক্স। এক্স হচ্ছে স্প্রাইট ডান থেকে বামে এবং বাম থেকে
ডানে কতটুকু সরবে সে মানটা এই এক্স দ্বারা প্রকাশ করা হয়। দেখো আমি যখন এই স্প্রাইটটাকে সামনের দিকে এগোলাম তখন দেখো এক্স এর মানটা কি হলো 67 হলো। আবার দেখো আমি যখন তাকে পেছনের দিকে টানবো দেখো এর মান কিন্তু মাইনাস হয়ে যাচ্ছে, -86 হলো। তাহলে এই এক্স কি নির্দেশ করবে? এক্স নির্দেশ করবে যে স্প্রাইটটা ডান থেকে বামে বা বাম থেকে ডানে কত দূর যাবে সেটা নির্দেশ করবে। তাহলে এক্স এর মান নির্দেশ করবে স্প্রাইট ডান থেকে বামে এবং বাম থেকে ডানে কতটুকু যাবে এই মানটা এই এক্স দ্বারা নির্দেশ করা হয়। এবার এখানে আছে ওয়াই। ওয়াই দ্বারা কি নির্দেশ করে? ওয়াই দ্বারা নির্দেশ করে স্প্রাইট উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে কতটুকু যাবে এই মানটা ওয়াই দ্বারা প্রকাশ করা হয়। দেখো আমি স্প্রাইটকে যখন নিচে নামাচ্ছি তখন এর মান কিন্তু মাইনাসে চলে এসছে। আবার যখন স্প্রাইটকে ওপর দিকে ওঠাবো তখন দেখো এর মান এগুলো কি ফোন দিয়ে হবে? হ্যাঁ, ফোন দিয়েও করা যাবে। ফোন দিয়ে হবে কিন্তু ফোন দিয়ে একটু কষ্টকর হয়ে যায়, ফোনে একটু বেশি নাড়াঘাটা মানে ডিস্টার্ব হয়। ডিস্টার্ব হয় বলতে স্ক্রিন ছোট তো একটু করতে সমস্যা হয়। তাছাড়া ফোনের মাধ্যমেও করা যাবে। ফোনে কেমনে করব? ফোনে ফোনে কেমন করে করবে? আমরা যখন এই যে এখানে যেমন লিংকটা দিব তোমার গ্রুপে যাবে, তো তুমি ফোনের মাধ্যমে ওই লিংক দিয়ে গ্রুপে ঢুকলে এরকম যে ইন্টারফেসটা আছে এরকম ফোনেও আসবে তোমাদের। আচ্ছা, তাহলে এক্স এর মান কি নির্দেশ করে? এক্স এর মান নির্দেশ করে স্প্রাইট ডান থেকে বামে এবং বাম থেকে ডানে কতটুকু যাবে এটা। আবার ওয়াই কি নির্দেশ করে? ওয়াই হচ্ছে স্প্রাইট উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে কতটুকু যাবে এটা নির্দেশ করে। তোমাদের মাইক্রোফোনটা একটু কাইন্ডলি মিউট রাখো, কথা বলার প্রয়োজন হলে আনমিউট হয়ে কথা বলো। আচ্ছা, এবার দেখো এখানে আছে শো। এখানে লেখা আছে, দেখো শো লেখা আছে। তোমাদের কারো মাইক্রোফোন আনমিউট আছে, একটু কাইন্ডলি মিউট করে ফেলো, আমার এখানে নয়েজ আসছে অনেক। আমি যদি এখান থেকে তোমাদের মিউট করে দিই তোমরা কিন্তু আনমিউট হতে পারবে না, কথা বলতে পারবে না, বা তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারবে না। আমি চাই না আমি তোমাদের এখান থেকে মিউট করে দিই, তোমরা একটু নিজেরা মিউট হয়ে থাকো, প্রশ্ন থাকলে আনমিউট হয়ে আমার সাথে কথা বলো। আচ্ছা, এখানে এবার দেখো শো লেখা আছে। তো এখানে দেখো যেহেতু শো অপশনে ক্লিক করা আছে, আমরা শো মানে কি জানি? আমরা শো মানে দেখা জানি। দেখো এখানে স্প্রাইটটা দেখা যাচ্ছে, কিন্তু আমরা যখন এর পাশের অপশনটা হাইডে ক্লিক করব তখন দেখো স্প্রাইটটা কিন্তু অদৃশ্য হয়ে গেল। স্প্রাইটটা অদৃশ্য হয়ে গেল। আবার যদি আমরা স্প্রাইটটাকে দেখতে চাই তাহলে আবার আমাদের কি করতে হবে? শো এ ক্লিক করতে হবে। আবার যদি আমরা এখানে হাইডে ক্লিক করি, এটা হচ্ছে শো অপশন আর এটা হচ্ছে হাইড অপশন। এটা শো অপশন, এটা হচ্ছে হাইড অপশন। আমরা যখন শো এ ক্লিক করব তখন আমরা স্প্রাইটটা দেখতে পাবো। এবার যখন আমরা হাইডে ক্লিক করব তখন স্প্রাইটটা কিন্তু অদৃশ্য হয়ে যাবে। এই শো অ্যান্ড হাইডটা আমরা প্রজেক্টের প্রয়োজন অনুসারে আমরা ব্যবহার করতে পারি। যখন আমরা কোনো প্রজেক্ট বানাবো তখন যে জায়গায় আমাদের স্প্রাইটটা প্রয়োজন হবে সেখানে আমরা স্প্রাইটটাকে শো করে রাখবো, আর যেখানে আমাদের হাইডের প্রয়োজন হবে সেখানে আমরা স্প্রাইটটাকে হাইড করে দেব। এবার আসি সাইজ। সাইজ হচ্ছে স্প্রাইটের পরিমাপ, অর্থাৎ স্প্রাইটটা কত বড় হবে। স্প্রাইটের মূল সাইজ হচ্ছে 100, কিন্তু আমরা এখানে আমাদের প্রয়োজন অনুসারে কম বেশি করতে পারি। এখানে আমরা 100 থেকে যদি 200 দেই তাহলে দেখো স্প্রাইটটা বড় হয়ে যাচ্ছে। আবার আমরা 200 এর জায়গায় এটা চেঞ্জ করে কিন্তু আমরা আবার 150ও দিতে পারি। দেখো এবার আরেকটু, অর্থাৎ এটা আমাদের আমাদেরকে এই প্রয়োজন। সাইডের লিংকটা দিয়ে দিন। অবশ্যই আমরা ক্লাস শেষে আমরা অবশ্যই তোমাদের এই লিংকটা দিয়ে দেব। ক্লাস শেষ হলে তোমরা ক্লাস রেকর্ড, এই স্ক্র্যাচের লিংক এগুলো সবই পাবে।
তো দেখো এখানে কি হলো, এখানে এই সাইজটা ছোট বড় করা যাবে। এবার আসি, দেখো এবার আসবো ডাইরেকশন। ডাইরেকশন বলতে স্প্রাইটটা কোন দিকে মুখ করে থাকবে বা কিভাবে থাকবে সেটা নির্দেশ করে। দেখো স্প্রাইটের এখানে আমি যদি কাঁটাটা ঘোরাই, স্প্রাইটটা কিন্তু ঘুরছে, অর্থাৎ তার ডাইরেকশনের চেঞ্জ হচ্ছে, তার ডাইরেকশনের চেঞ্জ হচ্ছে। ক্লাস টাইম 9টায়, এত দেরি করে জয়েন করলে কি হবে? আচ্ছা, তাহলে ডাইরেকশন কি? ডাইরেকশন হচ্ছে স্প্রাইটটা কোন দিকে মুখ করে থাকবে বা কোন দিকে কিভাবে থাকবে, এটা হচ্ছে নির্দেশ করে এই ডাইরেকশন দ্বারা। এই ডাইরেকশনটা আমরা এখানে ডাইরেক্টলি লিখেও আমরা চেঞ্জ করতে পারি, আবার হচ্ছে আমরা এই কাঁটাটা দিয়েও আমরা চেঞ্জ করতে পারবো, এই ঘড়ি দিয়েও চেঞ্জ করতে পারবো, আবার আমরা লিখেও চেঞ্জ করতে পারবো। এবার আসি আমরা, দেখো এবার এই যে ফাঁকা যে সাদা জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে স্টেজ। স্টেজ বলতে যে এই জায়গায় যেখানে আমরা স্প্রাইটটা দেখতে পাচ্ছি, এই ইন্টারফেসটাই হচ্ছে স্টেজ, অর্থাৎ এখানে প্রোগ্রাম রান করবে, অর্থাৎ আমরা যে প্রজেক্ট বানাবো সেই প্রজেক্টটা এই স্টেজে শো করবে। তোমরা একটু মিউট হয়ে থাকো, তোমরা আমার কথা শুনছো না, কিন্তু তোমরা নিজেরা মিউট করছো না, তোমাদের মাইক্রোফোনটা একটু মিউট রাখো। এবার দেখো এখানে একটা ক্যাটের মতো অপশন আছে, দেখো আমরা এখানে যেমন একটা স্প্রাইট নিয়েছি, এই স্প্রাইটের মতো এখানে কিন্তু একটা ক্যাটের ছবি দেখতে পাচ্ছি। আমরা এখানে ক্লিক করলে এই ক্যাটের মতো আরো অনেকগুলো স্প্রাইট পাবো। দেখো আমি যখন এখানে আমার কার্সারটা নিয়ে আসলাম মাউসে, তখন কিন্তু অনেকগুলো অপশন আসলো, তার সাথে কি আসলো, চুজ এ স্প্রাইট। চুজ এই স্প্রাইটে যখন আমি ক্লিক করলাম, দেখো এখানে অনেকগুলো স্প্রাইটের ছবি আছে, এখানে অনেকগুলো স্প্রাইটের ছবি আছে। দেখো এখানে যদি আমি অ্যানিমালে ক্লিক করি, এখানে সবগুলো কিন্তু অ্যানিমালেরই পিকচার থাকবে, অর্থাৎ সবগুলো কি হবে, অ্যানিমাল স্প্রাইট এখানে আমরা খুঁজে পাবো। আবার যদি আমি পিপুলে ক্লিক করি, দেখো এখানে সবগুলো কিন্তু পিপুলের স্প্রাইট, অর্থাৎ এখানে যে অপশনগুলো দেওয়া আছে, ফ্যান্টাসি, ডান্স, মিউজিক, স্পোর্টস, ফুড, ফ্যাশন, লেটার্স, এগুলো সবগুলোই কি আলাদা আলাদা স্প্রাইট। আমরা যদি আলাদা কোনো স্প্রাইট মানে পেতে চাই, তাহলে আমরা এগুলোকে ক্লিক করে সেগুলো আমরা কি করতে পারি, খুঁজে বের করতে পারি। আর এখানে যেহেতু ওয়াল, এখানে সবগুলো কিন্তু মিশ্রিত আছে, পিপুল আছে, অ্যানিমাল আছে, মিউজিক, সব ধরনের স্প্রাইট এখানে আছে। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে নিচে এখান থেকে আমরা স্প্রাইট কেমন করে নেব। তো আমাদের এখান থেকে যে স্প্রাইটটা পছন্দ, আমরা যদি সেটাই ক্লিক করি, সেটা কিন্তু আমাদের এখানে চলে আসবে। দেখো আমি ক্লিক করা মাত্রই কি হয়েছে, চলে এসছে। তো আমাদের দুটা স্প্রাইট নেওয়া আছে, তাই না? প্রথম থেকে একটা স্প্রাইট ছিল এবং আমি আরো একটা স্প্রাইট নিলাম। দেখো আমার এই স্প্রাইটটা ক্লিক করা মাত্রই চলে এসছে, যেহেতু এখানে হাইড করা আছে। দেখো এখানে কিন্তু এই বিটলের যে আমি স্প্রাইটটা নিয়েছি, এখানে হাইড করার কারণে দেখা যাচ্ছে না। আমি যদি এখন শো করি, দেখো এই যে বিটলের স্প্রাইটটা কিন্তু চলে আচ্ছা এসছে। মিস, প্রতিদিন কয়টা পর্যন্ত ক্লাস হবে? একটু আমি তোমার কথাটা বুঝলাম না, বেঁধে যাচ্ছে, আরো একবার বলো। মানে আমি বলছি প্রতিদিন কয়টা পর্যন্ত ক্লাস হবে? এখানে তো প্রতিদিন ক্লাস হবে না বাবা, ফ্রি ক্লাস আমাদের 4টা। ফ্রি ক্লাস হবে সোমবার এবং বুধবার রাত 9টায়। ফ্রি ক্লাস করার পরে তোমরা যদি ভর্তি হও, তখন আমাদের অন্যভাবে ক্লাসের রুটিন দেওয়া হবে, সে অনুযায়ী ক্লাস হবে। এখন তোমরা ফ্রি ক্লাস পাবে মোট 4টা, সোমবার এবং বুধবার রাত 9টায়। এখন দেখো আমাদের যদি মনে হয় যে আমার 2টা স্প্রাইট আমার প্রয়োজন নেই, আমি একটা স্প্রাইট আমি কেটে দেব, তাহলে কি করবে, এই যে দেখো আমি যখন এখন আমার বিটলে কিন্তু ক্লিক করা আছে, যে কারণে তার মাথার উপরে একটা ক্রস চিহ্ন ওঠা আছে। এখন আমি যদি ক্যাটের এখানে ক্লিক করি, দেখো এখানে কিন্তু এরকম একটা ডিলিটের অপশন আসবে। তা আমি এখন চাইছি এই ক্যাট স্প্রাইটটাকে আমি কেটে দিতে। দেখো এখানে আমি কি করবো, ক্লিক করলাম, দেখো এখানে এখানে
করার পর অপশন আসছে আমার ইয়েস ওর নো অপশন আসবে এখানে, ইয়েস ওর নো অপশন। আমি এখানে যদি ইয়েস করি এটা ডিলিট হয়ে যাবে, আর যদি আমি নো করি তাহলে এটা থেকে যাবে। আচ্ছা, এবার এপাশে দেখো, এপাশে দেখো, এপাশে আমার আরো একটা অপশন আছে, সেটা হচ্ছে ব্যাকড্রপ। ব্যাকড্রপ বা ব্যাকগ্রাউন্ড যে কোনো একটাই বলতে পারি আমরা। তো দেখো আমরা ব্যাকড্রপ কি, ব্যাকড্রপ এখন দেখো এখানে যে স্প্রাইটটা আছে বিটল এবং ক্যাট, এই যে স্টেজটা দেখো, এই স্টেজটা কি হয়ে আছে, সাদা হয়ে আছে। এখানে আমরা এখন যে কোনো একটা কালারিং ব্যাকড্রপ আমরা সেট করব। এটা কোথায় পাবো, দেখো এই যে ক্যাটের পাশে আরো একটা কিন্তু অপশন আছে, চারকোনা বক্সের মতো যে অপশন আছে, চুজ এ ব্যাকড্রপ। এখানে যদি আমরা ক্লিক করি চুজ এ ব্যাকড্রপ, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখবে অনেকগুলো স্প্রাইটের মতো কিন্তু ব্যাকড্রপেরও অপশন আছে। দেখো এখানে অনেকগুলো ব্যাকড্রপ আছে। আমরা স্প্রাইটে যেমন ফ্যান্টাসি, পিপুল, বিভিন্ন ধরনের আমরা স্প্রাইট দেখলাম, এখানেও কিন্তু বিভিন্ন ধরনের ব্যাকড্রপ আছে, ফ্যান্টাসি, মিউজিক। দেখো এগুলো সবগুলো কিন্তু মিউজিকের ব্যাকড্রপ। স্পোর্টস, ইনডোর, আউটডোর, এগুলো সবগুলোই কিন্তু ব্যাকড্রপ। এগুলোর মধ্যে আমাদের যে ব্যাকড্রপটা পছন্দ হবে স্প্রাইটের মতো, আমরা যদি সেটাতে ক্লিক করি সেটা কিন্তু কি হবে, সেটা সেট হয়ে যাবে। দেখো আমি যেমনই ক্লিক করেছি ব্যাকড্রপে চুজ করে, তেমনই কিন্তু ব্যাকড্রপটা এখানে অটোমেটিক ভাবে চলে এসছে। তাহলে আমরা ব্যাকড্রপ কেমন করে চেঞ্জ করব, আমরা চুজ এ ব্যাকড্রপে যাব, দেন আমরা পছন্দ মতো আমাদের যে ব্যাকড্রপটা পছন্দ হবে সেটা আমরা ক্লিক করব, সেটা আমাদের এখানে সেট হয়ে যাবে। আচ্ছা, আমি যে এইটুকু বললাম, এইটুকুতে কি কারো কোনো সমস্যা আছে? একটু কাইন্ডলি তোমরা রেসপন্স করবে, তোমরা কেউ কথা বলছো না। না নেই। একজন রেসপন্স করলে তো হবে না, বাকিদের সবাইকে করতে হবে। বাকিরা সবাই একটু কথা বলো, তোমাদের কারো কি কোনো সমস্যা আছে? না ম্যাম। আচ্ছা, যেহেতু আজকে প্রথম, সেহেতু আমি আর বেশি বাড়াবো না, কারণ আমরা যত সামনের দিকে এগিয়ে যাব আমাদের হার্ড অপশন আসবে। তা আমি এইটুকু আরো একবার তোমাদের জন্য রিপিট করব, যেহেতু তোমাদের অনেকের ধারণা আছে আবার অনেকের নেই, সেহেতু আমি প্রথম থেকে আরো একবার এইটুকু রিপিট করব। দেখো প্রথমে আমরা স্ক্র্যাচের লিংক দিয়ে কি করব, স্ক্র্যাচে আমরা প্রবেশ করব। প্রথমে আমরা স্ক্র্যাচের লিংক দিয়ে স্ক্র্যাচে প্রবেশ করব, দেন আমরা কি করব, এরকম একটা ইন্টারফেস আমরা দেখতে পাবো। আমি এটা কেটে দিয়ে তারপরে আমি নতুন ভাবে আবার তোমাদের দেখাই, তাহলে সুবিধা হবে। আচ্ছা, দেখো আমার যেহেতু স্ক্র্যাচের লিংকটা আমার সেভ করা আছে, তো সেহেতু আমি একেবারেই চলে যাচ্ছি। তোমরা যে কোনো গুগল থেকে বা যে কোনো ক্রোম থেকে তোমরা কি করতে পারো, স্ক্র্যাচে সার্চ দিয়ে ঢুকতে পারবে। দেখো আমি যদি স্ক্র্যাচের লিংকটা দিয়ে দিই, এরকম একটা তোমরা ইন্টারফেস প্রথমে পাবে। এরপর কি করবে, স্টার্ট ক্রিয়েটিং এ ক্লিক করবে। স্টার্ট ক্রিয়েটিং এ ক্লিক করার পর তোমরা এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবে। তোমরা চাইলে এই অপশনটা তোমরা প্লে করে দেখতে পারো, না চাইলে তোমরা ক্রস করে কেটে দিবে। তাহলে প্রথমে কি করবে, প্রথমে স্ক্র্যাচের লিংক দিয়ে তোমরা স্ক্র্যাচ ওপেন করলে স্টার্ট ক্রিয়েটিং এ ক্লিক করার পর তোমরা এরকম একটা অপশন দেখতে পাবে। তো তাহলে আমরা কি শিখেছি, প্রথমে আমরা কোড
এইগুলো হচ্ছে প্রত্যেকটা এক একটা কোড: মোশন, লুকস, সাউন্ড, ইভেন্ট, কন্ট্রোল, সেন্সিং, অপারেটরস, ভ্যারিয়েবলস, মাই ব্লকস। এগুলো প্রত্যেকটাই হচ্ছে এক একটা কোড। এবং আমরা এখানে যে নীল কালারের অপশনগুলো বা ব্লকগুলো দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে কোডের এক একটা কোডের এক একটা ব্লক। এই যে নীল কালারের যে ব্লকগুলো দেখতে পাচ্ছি, এগুলো প্রত্যেকটা হচ্ছে মোশন কোডের ব্লক। আবার যদি আমি ইভেন্টে ক্লিক করি, দেখো এখানে যে ইয়েলো কালারের যে ব্লকগুলো আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ইভেন্টের প্রত্যেকটা ব্লক। এরকম প্রত্যেকটা কোডের কিন্তু প্রত্যেকটা ব্লক আছে। তো কোডগুলো যে জায়গায় সাজানো আছে, আমরা এই জায়গাটাকে কি বলবো? এই জায়গাটাকে আমরা বলবো কোড প্যালেট। এবং এখানে যে ব্লকগুলো সাজানো আছে, এই ব্লক যে স্থানে সাজানো আছে, এই স্থানটাকে আমরা কি বলবো? ব্লক প্যালেট। এবং এই ফাঁকা জায়গাটা যেহেতু আমরা কি করব? কোড করব, এই জায়গাটাকে আমরা কি বলবো? এই জায়গাটাকে আমরা বলবো কোড এরিয়া। এই জায়গাটাকে আমরা বলবো কোড এরিয়া। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা গ্রিন ফ্ল্যাগ এবং একটা রেড বাটন। গ্রিন ফ্ল্যাগে যদি আমরা ক্লিক করি, তাহলে আমাদের প্রজেক্ট চালু হবে। আর যদি আমরা এই রেড বাটনে আমরা ক্লিক করি, তখন কিন্তু আমাদের প্রজেক্টটা স্টপ হয়ে যাবে। আর আমরা এই যে সাদা এই ইন্টারফেসটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ব্যাকড্রপ। এটা হচ্ছে ব্যাকড্রপ বা ব্যাকগ্রাউন্ড। আর এই যে আমরা একটা ক্যাটের ছবি দেখতে পাচ্ছি, এই ক্যাটের ছবিটাকে আমরা স্ক্র্যাচের ভাষায় বলবো স্প্রাইট। এই ক্যাটের ছবিটাকে আমরা স্প্রাইট বলবো স্ক্র্যাচের ভাষায়। এবার আসি, দেখো এখানে কি লেখা আছে? স্প্রাইট লেখা আছে। স্প্রাইটের আমরা এখানে রিনেম করতে পারি। স্প্রাইটের বদলে আমরা আমাদের নিজেদের ইচ্ছে মতো এখানে নাম বসাতে পারি। এবার আসি এক্স। এক্স দ্বারা কি নির্দেশ করে বা এক্স কি প্রকাশ করে? এক্স হচ্ছে স্প্রাইট ডান থেকে বামে বা বাম থেকে ডানে কত দূর যাবে, এই মানটা এক্স দ্বারা প্রকাশ করা হয়। ওয়াই দ্বারা কি প্রকাশ করা হয়? ওয়াই দ্বারা প্রকাশ করা হয় স্প্রাইটটা উপর থেকে নিচে এবং নিচ থেকে উপরে কতটুকু যাবে, সেই মানটা ওয়াই দ্বারা নির্দেশ করা হয়। এবার আসি শো অ্যান্ড হাইড। শো অর্থ আমরা জানি দেখা, এবং হাইড অর্থ লুকানো বা অদৃশ্য হওয়া। দেখো যখন আমরা শো অপশনে ক্লিক করছি, তখন কিন্তু স্প্রাইটটা দেখা যাচ্ছে। এবার যখন হাইড করে দিচ্ছি, তখন কিন্তু স্প্রাইটটা অদৃশ্য হয়ে যাচ্ছে। এবার আসি সাইজ। সাইজ হচ্ছে স্প্রাইটের পরিমাপ। সাইজ হচ্ছে স্প্রাইটের পরিমাপ, অর্থাৎ স্প্রাইটটা কত বড় থাকবে বা স্প্রাইটের গঠনটা কতটুকু থাকবে, এটা কিন্তু সাইজ দ্বারা প্রকাশ করা হয়। এবার আসি ডাইরেকশন। ডাইরেকশন দ্বারা কি নির্দেশ করে? ডাইরেকশন হচ্ছে স্প্রাইটটা কিভাবে থাকবে বা কোন দিকে মুখ করে থাকবে, এইটা ডাইরেকশন দ্বারা নির্দেশ করা হয়। তো ডাইরেকশনটা আমরা এই ঘড়ি দ্বারা বা হাতে লিখেও আমরা চেঞ্জ করতে পারি। এবার আসি আমরা স্প্রাইট কিভাবে চেঞ্জ করব বা অন্য একটা স্প্রাইট আমরা কিভাবে নেব। স্প্রাইট আমরা কিভাবে চেঞ্জ করব বা অন্য একটা স্প্রাইট কিভাবে নেব। দেখো এখানে একটা ক্যাটের মুখের গঠনের মতো একটা অপশন দেওয়া আছে, এটা হচ্ছে চুজ এ স্প্রাইট। এখান থেকে আমরা বিভিন্ন ধরনের স্প্রাইট আমরা কি করতে পারি? নিতে পারি। দেখো আমি যদি এখানে ক্লিক করি, এখানে অনেকগুলো অপশন আছে স্প্রাইটের। এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো যে কোনো স্প্রাইটে ক্লিক করলে কিন্তু সেই স্প্রাইটটা আমাদের স্টেজে চলে যাবে। দেখো আমি এটা ক্লিক করেছি, এটা কিন্তু চলে এসছে। সেম ভাবে আমরা কি করব? এখানে ব্যাকড্রপ সেট করব। তো ব্যাকড্রপ আমরা কেমন করে সেট করব? এই যে চুজ এর স্প্রাইটের পাশে কিন্তু চুজ এ ব্যাকড্রপ অপশন আছে। আমরা যদি এখানে ক্লিক করি, এখানে স্প্রাইটের মতো অনেকগুলো ব্যাকড্রপ আছে। যেটা আমাদের পছন্দ সেটাতে আমরা ক্লিক করলে সেটা কিন্তু
চলে আসবে। এবার দেখো, এবার বলতে পারো যে মিস হচ্ছে কাস্টিউম যে আপনি প্রথমে বললেন, এখন কেন বলছেন না? তো দেখো, আমি একবার ক্যাট দিয়ে বলেছি কাস্টিউম, এবার আমরা কি করব, এই বেলুনের কাস্টিউম দেখাবো। তো দেখি এই বেলুনের কয়টা কাস্টিউম আছে। দেখো, এই বেলুনের কিন্তু 4টা কাস্টিউম আছে। কাস্টিউম আমি কি বলেছি? কাস্টিউম হচ্ছে স্প্রাইটের পোশাক পরিবর্তন বা রূপের পরিবর্তন। তো দেখো, এখানে কিন্তু 3 রকম বেলুন আছে। স্প্রাইটের 3টা কাস্টিউম আছে। দেখো, প্রথমটা নীল, দ্বিতীয়টা হলুদ এবং তৃতীয়টা কিন্তু বেগুনি। এটা হচ্ছে কাস্টিউম, অর্থাৎ কাস্টিউম হলো স্প্রাইটের পোশাক পরিবর্তন বা রূপের পরিবর্তন। আচ্ছা, আজকে আমাদের এ পর্যন্তই থাকবে। তো আমি যে এইটুকু বোঝালাম, এইটুকু থেকে কারো কোনো সমস্যা আছে যে মিস আরো একবার রিপিট করেন বা বোঝাই দেন? তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে বলতে পারো। কারো কোনো প্রশ্ন আছে? না মিস। আচ্ছা, যেহেতু আমাকে না বললে আর তোমরা বাকিরা কেউ রেসপন্স করছো না, সেহেতু আমি ধরে নিব যে তোমাদের কোনো সমস্যা নেই। মিস। বলো, কেউ কিছু বলতে চাইছো? না মিস। আচ্ছা, তাহলে আমাদের ক্লাস হচ্ছে আজকে এ পর্যন্তই, ঠিক আছে? আমাদের নেক্সট ক্লাস হবে আবার সামনে বুধবার। তা আমি তোমাদের এই স্ক্র্যাচের লিংকটা, আমি তোমাদের ক্লাস শেষ হলো এখন, আমি গ্রুপের মধ্যে দিয়ে দিব। তোমরা লিংকটা পাবার পরে তোমরা নিজেরা একটু স্প্রাইটটা নেওয়া বা ব্যাকড্রপ চেঞ্জ করা, তো তোমরা একটু ট্রাই করো। আর গ্রুপের মধ্যে তোমাদের ক্লাস রেকর্ডটাও দিয়ে দেওয়া হবে ক্লাস শেষে। কারো কিছু বলার থাকলে বলতে পারো। কারো কিছু বলার আছে? না থাকলে আমরা সবাই লিভ নিয়ে নিই। আমাদের নেক্সট ক্লাস হবে বুধবার। বুধবার আবার একই টাইমে রাত 9টায় সবাই জয়েন করবে। জি মিস। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ সবাইকে ক্লাসে জয়েন করার জন্য। লিভ নিয়ে নিতে পারো।